বাঙালির সেরা খেলা ফুটবল, কিন্তু বর্তমানের ইন্টারনেটের যুগে ফুটবলের কদর অনেকটাই কমেছে। যুব সম্প্রদায়কে ফুটবলমুখী করতে এগিয়ে এসছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 ব্লকের মংলামানো স্পোর্টিং ক্লাব। প্রতি বছর এই প্রতিষ্ঠান একদিনের একটি 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ফুটবল খেলাকে জনমুখী করার চেষ্টা করে। মংলামানো মংলা ক্লাবের খেলার মাঠে বহু আকাঙ্ক্ষিত সেই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হল। পূর্ব মেদিনীপুর ছাড়াও কলকাতা সহ বিভিন্ন জেলার ফুটবল দল এই খেলায় অংশগ্রহণ করে। খেলার প্রথম পুরস্কার ছিল 62 স্মৃতি কাপ এবং নগদ 35,000 টাকা। দ্বিতীয় পুরস্কার ছিল অজিত কুমার ঘোড়াই স্মৃতি কাপ এবং নগদ 30,000 টাকা। প্রথম পুরস্কারটি দান করেছেন কলকাতা চৌবাগা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত কুমার। দ্বিতীয় পুরস্কার দান করেছেন ফুটবল টুর্নামেন্টের দর্শকদের উৎসাহ হিসেবে চোখে পড়ে। আজকের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পায় মংলামানো সূর্যোদয় ক্লাব এবং রানার সময় ফাইনাল খেলায় টসের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন স্পোর্টিং ক্লাবের সম্পাদক সভাপতি অচিন্ত ঘোড়াই, প্রবীর মিলা, ক্রীড়া সম্পাদক ঝন্টু পাত্র, প্রতাপ ঘোড়াই, মনন পাত্র সহ অন্যান্য মৌসুমী বাইচার কোনো আক্রমণ তিনি কোন লাইনে দিচ্ছেন না। দারুণ প্রত্যয়শীল লাগছে আজকে কালাচাঁদ ফুটবল দলে লড়াই আক্রমণ রয়েছে তালচিনি অঙ্গের উপস্থিতি এখন বাবুতে ক্রিকেট আক্রমণের জোরে আক্রান্ত বাংলা কেন সারা বিশ্ব এই জন্য ফুটবল হারিয়ে যাচ্ছে। আর আমরা একটা সময় ফুটবল খেলতাম, সেই ঐশ্বর্যকে ধরে রাখার জন্য আমরা প্রতি বছর যাতে গ্রাম থেকে ফুটবলের চর্চাটা প্রতিবাদ হয়, গ্রাম থেকে প্রচুর প্লেয়ার উঠে আসে, এই মানসিকতা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের টুর্নামেন্ট করি। এই সিদ্ধান্তবশত সেরকম প্লেয়ার আর পাচ্ছি না। এবার আপনাদের কততম বর্ষ? এটা আমাদের একটা ১৬তম বর্ষ। কোন কোন জায়গা থেকে দল এসছে এখানে? এই মুহূর্তে আমাদের যে আজকে আগ্রহী যে ক্রিকেট ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে, স্বর্গীয় বাসবচন্দ্র মন্ডল স্মৃতিকা এবং স্বর্গীয় অজিত কুমার ঘোড়াই স্মৃতিকা, যার দাতা জয়ন্ত কুমার মন্ডল এবং সুরেন্দ্র কুমার ঘোড়াই, এদের সহায়তা এবং এলাকার এদের আমাদের প্রান্ত ভালোবাসে, তাদের আর্থিক সহায়তায় এই টুর্নামেন্টটা আমরা করে থাকি। এবং এই যে টুর্নামেন্টটা হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট, আমাদের জেলা বাদদিয়েও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, কলকাতা এইসব বিভিন্ন জেলা থেকে চ্যাম্পিয়ন যে ট্রফি সমেত 35,000 টাকা নগদ, যার দাতা আছে জয়ন্ত কুমার মণ্ডল, কলকাতা চৌবাগা 7,105। আর দ্বিতীয় পুরস্কারের দাতা স্বর্গীয় অজিত কুমার ঘোড়াই, পুত্র শুভেন্দু ঘোড়াই 30,000 টাকা নগদ এবং সুনিশ্চিত। আগামী দিনের পরিকল্পনা কি? আগামী দিনে পরিকল্পনা অনেক। আমরা কয়েকটা ফুটবল কোচিং করার মানসিকতা আছে, কিন্তু আমরা আমাদের বাস্তবিক ক্ষেত্রে আমাদের যে ক্লাব আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে। এই জন্য এলাকা যদি কিছু ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা সরকারি কোনো যদি সহায়তা পাই, তাহলে আমরা একটা ফুটবল কোচিং ক্যাম্প করতে পারি। এই মানসিকতা নিয়ে ফুটবলের ধারাকে বজায় রাখার জন্য প্রতি বছর আমরা কিন্তু এই টুর্নামেন্টে করে থাকি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম অসিত রঞ্জন মোড়া, মংলামানো স্পোর্টিং ক্লাবের সম্পাদক। আমাদের সহপাঠী এবং আমাদের ক্লাবের হিতাকাঙ্ক্ষী প্রশান্ত কুমার ঘোড়াই আমার ক্লাবের মেম্বার, আর আমাদের প্রেসিডেন্ট অচিন্ত কুমার ঘোড়াই, আর ট্রেজারার আছে প্রবীর কুমার ঘোড়াই। আর সর্বোপরি আমাদের যার অধীনে আমরা আজকে ফুটবল খেলা থেকে আরম্ভ করে আজকে টুর্নামেন্টটা করে থাকি, আমাদের প্রতাপচন্দ্র ঘোড়াই, আমাদের আইটিএল বলুন, আমাদের চেয়ারপারসন ওনার তত্ত্বাবধানে আমরা কিন্তু
রয়েছে এবং আমাদের খেলাটা প্রত্যেক 16 বছর ধরে চলছে। এবছর সেই 8টি টিমের খেলা হচ্ছিল। প্রথম থেকে খেলাটা যেমন থেকে গোল আসেনি। 4 নম্বর খেলাতে খুব সুন্দর মানুষকে উপভোগ করতে পেরেছি বা আমি নিজেও খুব আনন্দ পেয়েছি এবং এই খেলার সঙ্গে আমি জড়িত রয়েছি। তবে বিগত দিনে আরও যাতে আরও ভালোভাবে খেলানো যায় বা খেলা করা হয় তার সুব্যবস্থা করতে হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নামটা হচ্ছে সঞ্জীবন মাইতি। আমি অ্যাকচুয়ালি পেশাতে আয়ুর্বেদ চিকিৎসক। এই খেলার সঙ্গে প্রথম থেকেই জড়িত।